চুলের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ জাদু করা হয়ে থাকে। মহিলাদের যে চুলগুলো রয়েছে এগুলিকে আমরা বিক্রি করি, পরচুলা যেটা আমরা বিক্রি করি, এটা মানুষ অনেক দাম দিয়ে কিনে নেয়। এগুলির যে একটা খারাপ প্রভাব রয়েছে সেটা আমাদের অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বর্তমান সময়ে আমাদের মাঝে যে জিনিসগুলো বিদ্যমান, বিশেষত গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয়ে থাকে, যে আমরা মহিলাদের যে চুলগুলো রয়েছে এগুলিকে আমরা বিক্রি করি, পরচুলা যেটা আমরা বিক্রি করি, এটা মানুষ অনেক দাম দিয়ে কিনে নেয়, 1000 টাকা 500 টাকা দাম দিয়ে কিনে নেয়। আমরাও টাকার জন্য স্বাচ্ছন্দ্যে বিক্রি করি, কিন্তু এগুলির যে একটা খারাপ প্রভাব রয়েছে সেটা আমাদের অনেকেরই অজানা। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চিরুনি থেকে চুল সংগ্রহ করে লাবিদ বিন আসিম নামক একজন ব্যক্তি তিনি জাদু করেছিলেন। তা জাদুর কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী ভুলে যেতেন যে তিনি কাজ করছেন কি না, সেটা ভুলে যেতেন, মনে রাখতে পারতেন না এই জাদুর প্রভাবের কারণে, যেটা চুল দিয়ে হয়েছিল। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী মারফতে জানানো হলো যে তাকে জাদু করা হয়েছে। তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন, তিনি একটা কূপের নাম বললেন, সে কূপে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে জাদুর কাঠি রয়েছে ওটা তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাস এবং ফালাক দুইটা সূরা পাঠ করলেন। দুইটা মিলে 11টা আয়াত রয়েছে, আর এই জাদুর যেটা রয়েছে এটারও 11টা গিরা ছিল। একটা করে আয়াত পড়লেন, একটা করে খুলে গেল, একটা করে আয়াত পড়লেন, একটা করে খুলে গেল। তো এটা আমরা যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি দর্শক শ্রোতা, যে এই চুলের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ জাদু করা হয়ে থাকে। সেজন্যই আপনি আপনার পরিবারে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানগুলো, চেষ্টা করবেন, সর্বোত্তম চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন এই চুলগুলো বাইরে না যায়, বিক্রি না হয়। এগুলো বিক্রি হলে এটা ফলশ্রুতিতে আপনি আমি সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এতে করে আমরা জাদুর শিকার হতে পারি, যাতে করে আমাদের বৈশ্বিক জীবনে বিভিন্ন কষ্টের শিকার হতে হয়। দেখা যায় যে জাদু টোনার কারণে মানুষ মৃত্যুর পথিমুখেও চলে যায়। সেজন্য এই চুলটা আমরা সামান্য টাকার বিনিময়ে এটা বিক্রি করে আমরা এই ক্রমশই জাদুর দিকে যাচ্ছি, বিভিন্ন ধ্বংসের দিকে যাচ্ছি। তাই চেষ্টা করবেন যে আমরা যেন এই মহিলাদের হোক আর ছেলেদের হোক এই চুলগুলো বিক্রি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।